নমস্কার। আজকে আলোচনা করব কিছু রাজযোগ নিয়ে। কেননা যখনই কোনো গ্রহ ট্রানজিট হয় তখনই কোনো না কোনো হয়তো যোগ তৈরি হয়। তাহলে সবসময় যে হয় সেটা নয়, কিছু কিছু গ্রহ যখন তার পজিটিভ ক্ষেত্রে ঢোকে তখন কিছু পজিটিভ যোগ তৈরি হয়, কিছু ক্ষেত্রে কখনো সেটা নেগেটিভ যোগও হয়। যোগ তাহলে বলবো না, সেটা আমরা নেগেটিভ ক্ষেত্রে দোষ বলবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যোগই আমি আলোচনা করি। আজকে সেরকম কিন্তু রাজযোগ নিয়ে আলোচনা, কবে সেটা আরম্ভ হবে? কারণ খুব শীঘ্রই জুন মাস পড়ে যাচ্ছে। এই জুন মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। কিরকম? জুন মাসে একাধিক গ্রহ তার নিজস্ব উচ্চস্থানে বা কোনো গ্রহের সাথে জুতি তৈরি করে প্রভাবশালী যোগ তৈরি হবে। যেমন এই জুন মাসেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। এটা হচ্ছে কর্কট রাশি, হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে উচ্চ রাশি, এবং তার জন্য কিন্তু এখানে এসে দেবগুরু বৃহস্পতি পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এটা অত্যন্ত প্রভাবশালী রাজযোগ। এছাড়া হংস রাজযোগ তৈরি হবে। শুক্র গোচরের জন্য কর্কট রাশিতে কিন্তু এটা তৈরি হবে। হংস রাজযোগ তৈরি হবে কখন? শুক্র যখন গোচর করবে। এছাড়া গুরু এবং শুক্র যখন একসাথে জুতি তৈরি হচ্ছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। গুরু এবং শুক্র যখন একসাথে যখন জুতি তৈরি করছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই জুন মাসেই দীর্ঘ 12 বছর পর এই গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এবং বুধ মিথুন রাশিতে যখন থাকবে তখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হবে। মঙ্গল তার মেষ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করায়, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। 20 তারিখ পর্যন্ত মঙ্গল এই মেষ রাশিতে থাকবে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এবং এই জুন মাসে এই যে 4 দিব্য রাজযোগ প্রভাব ফেলবে এবং 3 মহাপুরুষ রাজযোগ প্রভাব ফেলবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব বিস্তার করবে। সুতরাং মেষ থেকে মিন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে একটু আমরা ডিটেলে ডিসকাশন করব। সুতরাং এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগ এবং মঙ্গলের যে রুচক রাজযোগ এবং শুক্র আর বৃহস্পতি যখন কর্কট রাশিতে জুতি তৈরি করে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, এইগুলো এক এক কিছু রাশির জন্য তো যথেষ্ট প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রে তার পজিটিভ হবে। তো এটার ডিটেল আলোচনা করি। প্রথমে আলোচনা করি যে এই আলোচনা করার আগে আপনাদের একটা কথাই বলি, অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি কিছু প্রোগ্রাম আপনাদের আমি দিয়েছিলাম রাশির নেচার অনুযায়ী, যে আপনাদের কোন কোন জিনিসগুলো আপনাদের একটু চেঞ্জ হতে হবে, কোন কোন জিনিসগুলো আপনারা যদি নিজেকে সেগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনারা কি করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন। আমি অল্প করে সব রাশি নিয়ে আলোচনা করতে চাইছি বা করব, কিন্তু সেখানে হয়তো কিছু অপ্রিয় সত্যি কথা আমি বলে ফেলবো, আপনারা সেটা গায়ে নেবেন না প্লিজ। কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের কোনটা ভুল আর কোনটা ঠিক। তা সত্ত্বেও কেন মিডিয়াতে বলি, যাতে আপনারা নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারেন। সুতরাং এই যে যোগ বা এই যে একাধিক রাজযোগ তৈরি হবে, সুতরাং সেগুলো কিন্তু আপনাদের রাশিতে প্রভাব বিস্তার করতে গেলে আপনাদের রাশিটা অবশ্যই জানতে হবে, রাশি বা লগ্নটা। অনেকেই তাদের ডেট অফ বার্থ জানা থাকে না। আমি বলছি তো তাতে অসুবিধা নেই, আপনাদের নামটা জানেন, আপনি যে ধর্মের লোক হন, আপনার নামটা তো আপনার বাবা মা দিয়েছে, আপনার বাড়ির কেউ দিয়েছে, সেই নামটারও বেশ কটা রাশি হয় নামের প্রথম অক্ষর দিয়ে। আপনার হাতে যারা অভিজ্ঞ পামিস্ট, তারা অবশ্যই আপনার বলতে পারবে আপনার কি রাশি কি লগ্ন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের আমি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট, যাদের ডেট অফ বার্থ নেই, অনেকেই তো আছে আমার কাছে এসেছেন দীর্ঘ এতদিন ধরে, তাদেরকে আমি রাশি লগ্ন যে বলি তারা কিন্তু সেভাবে মেনটেন করছে বা তারা সেভাবে কিন্তু তাদের রেজাল্টও পায়। মিনস তাদের রাশি লগ্ন বিচার করে যখন তার প্রোগ্রামটা শোনে তারা কিন্তু তার এফেক্টটা বুঝতে পারে। চলুন তাহলে বলি, এই যে রাজযোগ আপনার জীবনে কি এফেক্ট দিচ্ছে। মিথুন রাশির জন্য আপনার জন্য কিন্তু
এই একাধিক যে রাজ্য তৈরি হচ্ছে আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। যারা মিথুন রাশির রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব রয়েছেন, বড় পদে আসীন রয়েছেন, তাদের কিন্তু এই জুন মাস আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে, লোকে আপনাকে যথেষ্ট সম্মান দেয়, মান সম্মান বৃদ্ধি, আপনার সমাজ সংসারে আপনার গুরুত্ব বৃদ্ধি হবে, গুরুত্ব বৃদ্ধি যথেষ্ট লাভদায়ক হবে। এবং এই যে ভদ্র রাজ্য তৈরি হচ্ছে আপনার রাশিতে বুধ থাকায়, আপনার যে ভদ্র রাজ্য তৈরি হচ্ছে, ইটস এ মিরাকেল আপনার জন্য। অনেক অধুরা কাজ আপনার কিন্তু এই সময় ডেভেলপ, আপনার মধ্যে বুদ্ধির প্রাচুর্যতা দেখা, আপনি প্রচুর বুদ্ধি রেখে বুদ্ধি ডেভেলপ হবে আপনার। অনেক কিছু আপনি সাজাতে পারবেন, আপনি অনেক প্ল্যান করতে, প্ল্যানটা আপনি সাকসেস করতে পারবেন, বিজনেস আপনার ডেভেলপ হবে। এবং এই সময় নতুন কাজ শুরু করতেই পারেন, নতুন প্রজেক্ট শুরু করতে পারেন, এই সময় নতুন সুযোগ আসতে পারে, ভবিষ্যতে প্ল্যান করতে পারেন, কেরিয়ারে ডেভেলপ আসবে, পারিবারিক জীবনে যথেষ্ট আপনার ডেভেলপ আসবে। এবং এই সময় কিন্তু আপনার মানসিক যে টেনশন সেটা আপনার দূরে সরিয়ে রাখতে হবে, খরচ বাড়তে পারে, আপনার মাঝে মাঝে আপনার কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, আর্গুমেন্ট হতে, কিন্তু আপনার মাথা ঠান্ডা রাখবেন, অশান্তি তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। বিবাহিত জীবন, পারিবারিক জীবন আপনার সুখ শান্তি আছে। আপনি যারা অবিবাহিত এরকম বিয়ের যোগাযোগ আসবে, আধুনিক ক্ষেত্রে আপনার ডেভেলপ আসবে এবং আপনি এখানে কিন্তু উন্নতি আপনার কিন্তু কাজে লাগবে। সুতরাং এই যে আপনার রাশিতে বুধ থাকায়, অর্থাৎ আপনার রাশির অধিপতি, ইটস এ মিরাকেল। সেকেন্ড হাউসে আপনার শুক্র বৃহস্পতি রাজ্য তৈরি, সেটা ডেভেলপ করছে। সুতরাং আপনি এটা কিন্তু যথেষ্ট আপনি কাজে লাগাতে পারছেন। এই সময়টা মিথুন রাশির লোকেরা মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, মাথা ঠান্ডা রেখে কমই কথা বলবেন, মাথা গরম করবেন না, মুখের ভাষা ঠিক রাখবেন, তাড়াহুড়ো করে বাকচলতি কথা বলবেন না। যেটা বলবেন 5 বার ভেবে বলবেন, কারণ বুধ হচ্ছে বালক গ্রহ, আপনার রাশিতেই আপনার রাশির অধিপতি। মাঝে মাঝে আপনি কনফিউজ হয়ে বা আপনি বেশি ইমোশনাল কাউকে কোনো কমিটমেন্ট করে ফেললেন, সেটা ভেবে চিন্তা করবেন। বিশেষ করে আপনি কোনো পদে আসীন রয়েছেন, কোন ব্যক্তিত্ব আপনি, কোন সেলিব্রিটি আপনি, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, কোন সামাজিক ক্ষেত্রে আপনি কোন ডেভেলপ, আপনার সামাজিক ক্ষেত্রে আপনার একটা বেশ সুনাম আছে, আপনি সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ, বাইরে কর্মসূত্রে বাইরে যেতে হবে, আপনি দেখা গেল ফরেন যেতে পারেন, বা আপনি যে রাজ্যে থেকে সেই রাজ্যের বাইরে যেতে হতে পারে, আপনি একাধিকবার বাইরে যেতে হতে পারে, আপনি যে রাজ্যেই থাকুন আপনি একাধিক সাথে বাইরে যেতে হতে পারে। আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সেখানে সাকসেস পাবেন, কারণ বুধ আপনার রাশিতে বসে আছে, ভদ্র রাজ্য তৈরি করছে। সেকেন্ড হচ্ছে শুক্র বৃহস্পতি, ইটস এ মিরাকেল। আপনার এখানে মানে অধুরা কাজ সাকসেস, আপনার মনে ইচ্ছে বা স্বপ্ন পূরণ হবে আপনার। বিবাহিত যথেষ্ট ভালো, মাথা ঠান্ডা রাখবেন, তর্ক বিতর্ক অশান্তি এড়িয়ে চলবে। বিবাহিত জীবনটা আপনার সুখময় হবে। আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হবে, আপনার বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারদের ফ্যামিলিতে কোনো গুড নিউজ আপনি পাবেন। এটাও আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। ওভারঅল অবশ্যই আপনাদের সেটা কাজে লাগবে, অবশ্যই আপনি সেটা কাজে লাগান। দীর্ঘদিন পর এই রাজ্য আপনার তৈরি হচ্ছে, দীর্ঘদিন পর। সুতরাং আপনাকে বলবো প্রপার রিপ্লেস করে এই রাজ্যটাকে। দীর্ঘদিন যে কাজ আপনার আটকে ছিল, আপনি মনে করছেন চাকরি করছে আমি প্রমোশন পাচ্ছিলেন না, আপনার এই সময় প্রমোশন হবে, প্রমোশন হবে, নতুন চাকরির যোগাযোগ আসবে, বস আপনার যথেষ্ট আপনার মানে আপনাকে প্রশংসা করবে। আপনার ফ্যামিলির কারো শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, শরীরটা সেকেন্ড দিনের পথে শরীরটা ঠিক হয়, তাদের গুরুজনের শরীরটা নিয়ে ডিস্টার্ব, শরীরটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনার মনে টেনশন বাড়লো, অনেক দিকে আপনি আবার রিলিফও পাবেন। ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করে বুকিংয়ে ফোন করে নেবেন। আর একটাই কথা বলবো, তন্ত্র এমনই একটা জিনিস, পারে না এমন কোনো কাজ নেই, কারণ দুদিন আগে আর দুদিন পরে হয়। খালি একটা জিনিসই আমি পারি না, আমি বারবার সেটা বলি, মৃত ব্যক্তিকে জাগাতে পারি না মুমূর্ষু ব্যক্তি ছাড়া। তাছাড়া তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং তন্ত্র পারে, আলবাত পারে। দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় এইভাবে আমি নিজেকে নিয়োজিত করেছি। যদি বিশ্বাস হয়, ভরসা অবশ্যই যোগাযোগ করতে পারে। নমস্কার, ভালো থাকবেন।